আজকে তোমাদের সাথে আমি একটা ১.৫ পাউন্ড ওজনের পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। এই রেসিপি ফলো করলে যারা কখনো কেক বানায়নি তারাও কেক বানাতে পারবে। তো চলো রেসিপিতে চলে যাই। ১ম এ আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য ১ম এই নিয়ে নেব ময়দা। আর ময়দাটা আমার ভিডিওতে দেখানোর প্রসেসেই নিতে হবে। এতে করে কিন্তু কেকটা পারফেক্ট হবে। চেপে নেওয়া যাবে না। তো এখানে আমি টোটাল 1/4 কাপ করে ৩ বার ময়দা নিয়ে নিয়েছি। তারপর ৩ টেবিল চামচের মতো কোকো পাউডার নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিব ১ চা চামচের মতন বেকিং পাউডার আর হচ্ছে 1/4 চা চামচের মতো লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব। আর অবশ্যই শুকনো উপকরণগুলো ২-৩ বার চেলে নেওয়ার চেষ্টা করবেন। আমি অফ ক্যামেরায় ২ বার চেলে নিয়েছি। তারপর আমি একটা স্প্যাচুলা দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ১.৫ পাউন্ড কেকের জন্য আজকে আমি ৩ টা ডিম নিয়ে নেব। আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর হ্যাঁ, ডিমগুলো খুব সাবধানে ভাঙতে হবে যাতে ডিমের কুসুমটা না ভেঙে যায়। কারণ আমার থেকে মনে হয় ডিমের কুসুম সহ অম মেরাংটা ঠিকঠাক মতন হয় না। ডিমের কুসুমটা আলাদা করে নিলে সেই মেরাংটা অনেক বেশি পারফেক্ট হয়। আমি কুসুমগুলোকে হাতের সাহায্যে আলাদা করে নিলাম। তোমরা চাইলে অন্য প্রসেসও করতে পারো। আমার হাত কিন্তু পরিষ্কার ছিল। তো এখন আমি ডিমের সাদা অংশটাকে বিটারের সাহায্যে বেশ কিছুক্ষণ বিট করে নেব যতক্ষণ না একটা ফোমি ভাব চলে আসে। যখন একটা ফোমি ভাব চলে আসবে তখন এখানে আমি অল্প, অল্প করে ৪ থেকে ৫ বারে চিনি এড করে দেব। এখানে আমি টোটাল 1/4 কাপ করে ৩ বার চিনি নিয়ে নিয়েছি, যেটা ১ কাপের থেকে কিছুটা কম হয়েছে। আর হ্যাঁ, ডিমের মাড়াং কিন্তু কখনোই বিটার স্পিড হাই রেখে করা যাবে না। সবসময় লোতে রেখে ডিমের মাড়াংটা করতে হবে। আর অবশ্যই বিটারটা কিন্তু একদিকে ঘোরাতে হবে। মানে তুমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ মানে এভাবেই ঘোরাতে হবে। কখনোই একবার বাম থেকে ডানে, একবার ডান থেকে বামে যাওয়া যাবে না। যখন ডিমের মেরাংটা দিয়ে একটা সংখ্যা লিখা যাবে মোটামুটি তখন বুঝতে হবে যে ডিমের মেরাংটা হয়ে গেছে। তখন এখানে ডিমের কুসুম আর হচ্ছে ১ চামচের মতন কফি পাউডার দিয়ে দিতে হবে। এখানে আমি যে ৳৫ দামের কফি পাউডার পাওয়া যায় সেটাই দিয়ে দিয়েছি একটা। তারপর আমি কুসুম আর কফিটাকে কিছুক্ষণ বিট করে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। যখন এখানে একটা সংখ্যা লিখলে ৪ থেকে ৫ সেকেন্ড থেকে মুছে যাবে তখন বুঝতে হবে ডিমের মেয়াংটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে ১ চামচের মতন চকলেট ইমালশন দিয়ে দিতে হবে আর ভালোভাবে বিট করে মিশিয়ে নিতে হবে ইমালশনটাকে। তারপর এখানে আমি ৩ টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি। চকলেট কেকে অবশ্যই তেল দেওয়ার চেষ্টা করবেন কারণ চকলেট কেকে কোকো পাউডার থাকার কারণে কেক কিছুটা ড্রাই হয়ে যায়। এই কারণে তেল দিলে কেক কিছুটা ময়েস্ট থাকবে। আর হ্যাঁ, চকলেট কেক কিন্তু ভ্যানিলা কেকের মতন অনেক বেশি ফুলে যাবে না, এটা তুলনামূলক কম ফুলবে। এখানে আমি শুকনো উপকরণগুলো ৪ থেকে ৫ বারে দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই আলতো হাতে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে ভিডিও কোনো প্রকার এডিট করিনি। একদম ভিডিওটা দিয়েছি। আর আপনারা দেখতেই পারছেন আমি কতটা আলতো হাতে মিশ্রণগুলো মিশিয়েছি। সবগুলো শুকনো উপকরণ দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা স্প্যাচুলার সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিব ব্যাটারটাকে। তো আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। এখন আমি একটা ৭ ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি আর এটাতে আমি আগে থাকতেই তেল ব্রাশ করে একটা পেপার বিছিয়ে রেখেছিলাম। এখন আমি উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিব। আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই কারণে এটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে না, একদম মসৃণভাবে পড়ছে। এখন আমি মোল্ডটাকে ২-৩ বার টেবিলের সাথে ড্যাব, ড্যাব করে নিব যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। তারপর একটা কাঠি দিয়ে আমি কেকের ব্যাটারটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে মিশিয়ে নেব যাতে ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে। আমি আগে থাকতেই চুলায় একটা ফ্রাই প্যান আর স্ট্যান্ড ১০ মিনিটের জন্য গরম করে নিয়েছি। তারপর সেই গরম ফ্রাই প্যানে আমি মোল্ডটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৩০ মিনিটের মতন বেক করে নেব। আর আমি কিন্তু ফ্রাই প্যানের ঢাকনার ছিদ্রটা আ বন্ধ করে দিয়েছি আর আমার চুলার আঁচটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। ৩০ মিনিট পর আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে। মোল্ড পুরা ভরে গিয়েছে আর কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছে। আমি কিন্তু এই ভিডিওতে কোনো প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স হাইড রাখিনি, সবটাই দেখিয়ে দিয়েছি। আপনারাও যদি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স আর সমস্ত উপকরণ সেমভাবে করেন তাহলে আপনাদের কেকও কিন্তু এমন পারফেক্ট হবে ইনশাআল্লাহ।